হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও ভিডিও ব্লগ করছি, ব্লগ। হ্যাঁ হ্যাঁ, ব্লগ আয়। হ্যাঁ, বাহ বাহ, ভিডিও। তো আমি এখন আছি আমাদের সারাবাড়িতে। এটার নাম হয়েছে সারাবাড়ি। অনেক গাছ টাছ আছে অবশ্য, ফুল গাছ, আম গাছ, পুরাতন বাড়ি, সব কিছু মিলাইয়া জিলাই আছে। এইটারে বলা হয়েছে সারাবাড়ি, অর্থাৎ মানে এই বাড়িতে কেউ থাকে না, কিন্তু পুরাতন লাকড়ি টাকড়ি, তারপরে এই বিভিন্ন পুরাতন জিনিসপত্র রাখে এই বাড়িগুলোতে। এটা হইতেছে একটা ফুল গাছ। ফুলটার নাম হচ্ছে কি ফুল জানি বলে, এটার নাম সত্যি আসলে বলতে আমার জানা নাই। তারপর আপনারা দেখাইতেছি সবগুলোই। ছোট একটা আম গাছও আছে। এই ফুলটার নাম যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন। ফুলটার নাম কি অবশ্যই আপনারা জানাইতে পারেন কমেন্টে। এটা মনে হয় জবা ফুল, এখনো ফুটে নাই, কালকে সকালে মনে হয় ফুটবো। এখানে আরেকটা গাছ আছে, হচ্ছে লেবু গাছ। ছোট একটা লেবু ধরছে অবশ্য, এটা দেশি লেবু কয় এটারে। তো যারা যারা খাইবেন কোয়েন, বাড়িতে নিয়ে দেওয়া মনে। এখানে আরেকটা ফুল গাছ আছে, ফুলটার নাম কি অবশ্যই জানাবেন। অবশ্য ফুলটা ফুটে নাই, ফুটবো কালকে। তো এতক্ষণ তো দেখলেন আপনারা যে ফুল গাছ, লেবু গাছ, বিভিন্ন গাছ টাছ যেগুলো আসছিল সবগুলাই দেখাইছি। এখন যাবো হচ্ছে আমাদের খলাতে, অর্থাৎ যেখানে আপনার ইয়ে টিয়ে করে ধান টান শুকাইবো, তারপর ধান টান আনছে, ধান টান ভাঙাইবো, সব কিছু করবো। তো আপনারা দেখাই, আপনারা আমার সাথে চলেন। ওই যে দূরে দেখা যাইতেছে, এটা হচ্ছে কলা গাছ। এই জায়গাটা নতুন করে ভরাট করছে, ভরাট করে তারপরে যা বিভিন্ন কলা গাছ, তারপরে বিভিন্ন ফল ফ্রুটের গাছ লাগাইছে। তো কলা টলা ধরলে আপনারা দেখাবো না। তো এখন আমি যাইতেছি আমাদের খলাতে, অর্থাৎ যেখানে ধান টান শুকাইব, এবং বিভিন্ন মানুষ টানুষ আছে, পরিচিত মানুষ, সবাই দেখামো। চলেন, হয়তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতে হইতে পারে আর কি। চলেন। এখন যে জায়গাটাতে আইছি এটা হচ্ছে নদীর পাড়। এখানে এখন যেহেতু বৈশাখ মাস, সবাই ধান টান কাটছে, কাইটা বন্টন শুকাইতেছে, এই প্রস্তুতি চলতেছে ধান টান শুকানোর জন্য, সবাই বন লাশ দিতেছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের আঠি, অর্থাৎ ধান টান কাইটতে আনছে। ওই দেখেন দূরে ক্ষেত দেখা যাইতেছে, বিশাল ক্ষেত। তো কালকে মনে হয় ধানটা ভাঙাইব আর কি। এটা হচ্ছে ধানের আড়ি, ধানগুলো কাইটতে আনছে, আইন আজকে সকালেই মনে হয় রাখছে। তো এই যে এইটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খলা। আর এখানে মানুষ ধান টান শুকাইব, ধান টান সিদ্ধ করব। এই যে দূরে বনলাস দিতেছে। তো ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। এই যে এগুলো যে দেখতেছেন, এগুলো হচ্ছে বন, অর্থাৎ খড়। এগুলো শুকাইতেছে, শুকাইয়া তারপরে এই বনলাস দিব, অর্থাৎ বড় বনলাস, গরু টরু খাইব আর কি। যেহেতু এখন রোদ টোদ নাই, এই জন্য সবাই ধানগুলারে, এই বনগুলা গুছাইতেছে। সন্ধ্যা হয়ে যাইতেছে প্রায়, সূর্য মামা ডুইবা যাইবার কিছুক্ষণ পরেই। যেহেতু রোদের তাপ টাপ নাই, সবাই যার যারভাবে কাজগুলাকে গুছাইয়া বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতেছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট নদী, অর্থাৎ বর্ষাকালে আবার ভইরা যায়। এখন তো
এই বর্ষাকাল না, এই জন্য চারদিকে একদম চির সবুজ মনে হইতেছে। সবাই যার যারভাবে কাজ করতেছে, কারণ এই বৈশাখ মাসটা আসলেই মনে করেন যে সবাই সবাইরে দেখতে পায়। মানে একদম খলার মধ্যে, প্রত্যেকটা খলাতেই আপনার মানে সবাই আসে, কাজ করে, কথা বলে, মানে এইটার আলাদাই একটা মজা, আলাদাই একটা আনন্দ। চলেন একটু ধান খেতে আমরা সবাই ঘুরে আসি, আপনারাও দেখেন আমিও দেখি। তো এনজয় করেন সবাই। তো প্রায় বিকেল হয়ে গেছে এখন। আমি যেখানে আইছি এটা হচ্ছে ধান ক্ষেত। ধান টান কাটা প্রায় শুরু হয়ে গেছে, চারদিকে সবাই ব্যস্ত, সবাই যার যারভাবে ধান ভাঙাইতেছে, এই ধান টান কাটতেছে, আবার ধান নিয়ে আসতেছে খলায়, আবার কেউ কেউ চুলা তুলতেছে ধান টান সিদ্ধ করার লাগে। মানে সবাই যার যারভাবে ব্যস্ত। তো আমি আপনাদের দেখাই ধানগুলা যে কাটছে, মানে কিভাবে কাটে বা কিভাবে কাটে ওইটা দেখাইতে হলে সকালে যাইতে হইব। এখন যে আসছি আমি বিকেল, মানে এটা হচ্ছে বিকেল, তো এই জন্যে যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব, দেখতে থাকেন। ধান টান পাইক একদম বৈশাখ মাস, পহেলা বৈশাখের সামনে দেখেন কিভাবে ধান টান পইরে আছে। যদি বলেন তাইলে ক্ষেতের মাঝখানেও যাইতে পারে আপনাদের দেখানোর জন্যই জাস্ট। এই দেখেন দৃশ্যটা কত সুন্দর, ধান টান পইরা রয়েছে, কাটতেছে, কালকে আবার এই ধানগুলা কাটে ফেলবো সবগুলা। এই দেখেন ধানগুলা কত সুন্দর, মানে একদম সোনালী ফসল যাকে বলে। এটা খেতে যখন মানে মন মতো ধানগুলা হয়, তখন দেখবেন মানে কৃষকের মনটাই অন্যরকম থাকে, কৃষকের মুখে সবসময় হাসি থাকে, আর কৃষকরা হাসলেই বাংলাদেশ হাসে। তো এই দেখেন ধান কাকে বলে, মানে একবারে উড়া দুরা ধান হয়েছে। পরিবেশটা কত সুন্দর, মানে দেখলে একদম চোখ মুখ জুড়ায় যায়। এইগুলা সবগুলাই কাটবো, মাত্র শুরু হয়েছে কাটা ধান। 15 দিন 1 মাস এইসব নিয়ে মানুষ ব্যস্ত থাকবে। আর আমি চেষ্টা করছি যে আমার এই গ্রামের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এইটাই আমার কাছে সবচেয়ে ভালো মুহূর্ত মনে হয়েছে, কারণ এখন ধান টান পাইকা গেছে, সবাই ধান কাটবে, ধান সিদ্ধ করতেছে, ধান শুকাবে, তারপরে এগুলা ঘরে তুলবে। এই যে এই ধানগুলো কাটার পরে যে ডেকটাগুলো থাকে, এইগুলো আবার অনেকে কাটে, কাটটা নিয়ে শুকায়, শুকানোর পরে আবার এইগুলা বিভিন্ন চুলা টুলা ধরানোর কাজে লাগায়। আবার অনেকেই ডেকটাগুলোর মধ্যে সারটার দেয়, সারটার দেওয়ার পরে এইটার মধ্যে আবার একটা মানে হয়, ধান হয়, ঠিক আছে। এই ধানগুলো আবার অনেক কাজে খাওয়া যায়। কত প্রক্রিয়া আছে, অনেক প্রক্রিয়া আছে। কোনো কিছু আসলে কৃষিকাজ করলে মন মতোই করা যায়। এত সুন্দর ধান যে হয়েছে, ওইগুলা কাটতেছে, তারপরে কাটার পরে নিয়ে আসবে আমাদের যে খলাটা আপনাদের দেখাইলাম, ওইখানে ধানগুলা নিয়ে রাখবে। রাখার পরে ধানের মেশিন আছে, ধানের মেশিন দিয়ে ধানগুলা ভাঙাইব। এই ভাঙানোর পরে এরপরে এগুলা আবার অনেকে আতপ চাল করে, আবার অনেকে সিদ্ধ চাল করে। তো অনেকে সিদ্ধ দিবে ধানগুলো, আবার অনেকে এমনিতেই শুকাই ফেলবে। তো এটাই আর কি, ন্যাচারালি যা কিছু আছে সব কিছু দেখানোর চেষ্টা করব। এবং দেখেন ধানগুলা কত সুন্দর, সবাই ধানগুলা অলরেডি কাটতেছে। এটাই ব্লগটা কেমন লাগতেছে আশা করি সবার কাছে ভালোই লাগবে, কারণ এই গ্রামীণ দৃশ্যগুলো মানুষ দেখলে মানুষের মনটা একদম ফ্রেশ হয়। তো সবাই গ্রামে আসবেন, ঘুরে যাবেন। এটা হচ্ছে ধান ভাঙানোর মেশিন, এই মেশিনটারে আবার অনেকে বোমা মেশিন কইয়াও ডাকে আর কি। সবাই যার যারভাবে কাজে ব্যস্ত। এই নৌকাটা আবার যদি পানি টানে আসে, মানে বর্ষাকালে এই জায়গাটা পুরোটা একদম মানে পানি দিয়া
পানি একদম বইরে যায়। বর্ষাকালও মানে পুরা কলাতেই পানি থাকে। তো এই বর্ষাকাল আবার এই নৌকাটা চালু করব। তো এখন কোনো কাজ নাই, এই জন্য নৌকাটাতে বসে আছি আর আপনাদের ব্লগে বিভিন্ন মুহূর্তগুলো শেয়ার করতেছি। তো এটাই, সবাই আশা করি ভালো লাগবে সবার। সো আপনাদের যতটুকুই দেখাইলাম আশা করি সবাই ভালো লাগবে, এবং এমন দৃশ্যগুলো আপনাদের সামনে আরও আমি নিয়ে আসবো। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা অবশ্যই ইউটিউব এবং ফেসবুক দুইটাতে আপলোড হবে। তো সবাই সাপোর্ট করবেন, ধন্যবাদ।